আমরা বাড়ি রানীপুকুর কলা বাগান। কোন কোন জায়গা? হ্যাঁ, গণছড়া। গন্ডাছড়া। আচ্ছা, কেটে হয়েছে আপনার বাচ্চা? সেটা হচ্ছে মানে সোমবারে আনছিলাম হসপিটালে, স্যারে রেফার দিয়ে দিয়েছে এখানে খোলাই? কুলাই। এখন থেকে সুস্থ হয়েছে। গত রাত্রে 2 ঘন্টা পর আদামের করে দুধ খাওয়াইছে, মার দুধ ওই 5 দিয়ে। তাহলে সকালে পরীক্ষা করে স্যারে কইছে কিন্তু 12 ml করে দুধ খাওয়াইবা। আচ্ছা। মা থেকে থাকবে। তাহলে আমি বাইরে রয়েছি, তাহলে ফলাদার আর বৌমা থাকে এখানে। আর কত পরে ফলাদারে বার করে দিয়েছে, 2টা ইঞ্জেকশন মারি দিয়েছে। আচ্ছা, না না এরপরে তারপর কি অন ফলাদা হইব। ইনজেকশন দেওয়ার পরে কি হয়েছে? এই ইঞ্জেকশন দিছে মাত্র শেষ, মারা গেছে? 1 সেকেন্ড টিকছে। লগে লগে কি সঙ্গে সঙ্গে কি ডাক্তার আইছে? আছে না, আইছে না? ইঞ্জেকশন কবে দিচ্ছে আজকে? ও বেশি কোন আর একবারে পূর্ণ সুস্থ। আচ্ছা, বাচ্চা বয়স কত ছিল? 2 মাস। এই কি এই ডাক্তার এখনো পর্যন্ত আইছে না? না না, বারসাতিবা যাওয়া কোনো উঠেছিও না। গন্ডাছড়া হসপিটাল থেকে ডেলিভারি হয়েছে গন্ডাছড়া। ডেলিভারি কনসোল? গন্ডাছড়া। গন্ডাছড়া হয়েছে। আর এই জায়গা তোমরা রেফার দিচ্ছে আর কি না? হ্যাঁ, এখানে রেফার দিয়েছে সোমবার বিকালে রাত্রে। আচ্ছা, ওর সমস্যা হয়েছিল কিটা? সমস্যা হয়েছে মানে শব্দটা একদম আইনা আর কি, ওই লাগে ওই রেফার দিয়ে দিয়েছে স্যার। আচ্ছা, এবারে নার্সিং ইঞ্জেকশন দিছে? হ্যাঁ, নাসে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। 2 জায়গায় লগে ইঞ্জেকশন মারি দিয়েছে। কোন সময় দিছে? কিছুক্ষণ আগে? কিছুক্ষণ আগে এখন কি মারা গেছে? মারা গেছে। ডাক্তার আছে না এখন? এখনো পর্যন্ত যেখানে আরও আমার ডাক্তারে প্রধান দিতে আছেন, যেখানে এখানে দিয়ে বলে অভিযোগ করতাম। আচ্ছা, কোন ডাক্তার চিনেননি? ওই তো নাম নাম বা নাম তো হয় না। আচ্ছা, আমার রুমে ডাক দিছে, গেছি, এখানে ওই আমার প্রধান কি কইছে ডাক্তারে? যেখানে অভিযোগ এখানে বলে করতাম। আচ্ছা, আপনি মানে বাচ্চাটা তো মারা গেছে কুলে হাসপাতাল? কুলে হাসপাতাল। আপনি একজন গন্ডাছড়া থেকে? আমি আসি গন্ডাছড়া। ডাক্তার কইছে আপনি যেখান টেনশন নিয়ে অভিযোগ জানেন? অবশ্যই জানাতে এরপরে কারে কারে মানে অ্যাকশন নেবার লাগে আপনারা কইছে আর কি, ধমকি দিছে আর কি মানে? ধমকি দিছে, আমার হুমকি দিতেছে, ধমকি দিতেছে। আচ্ছা আচ্ছা প্রধান দিতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কালো হয়ে গেছে বলে, তো তারপরে ইয়ে করা হয়েছে। তারপরে ওই ইমার্জেন্সি ডক্টর অ্যাটেন্ড করছে। এটা আমি তো সকালে সব কিছু দেখাইছি, মোটামুটি ঠিক আছে। আমরা কালকে থেকেই ফিডিং স্টার্ট করছি, মানে খাওয়া দাওয়া স্টার্ট করছি আর কি, পাইপ দিয়া। তো তারপরে আজকে দেখে এলাম মোটামুটি ইয়ে আছে। তো তারা কইলাম আজকে পাইপ দিয়েই খাওয়াও, আমরা তো ফিডিং আস্তে আস্তে বাড়াই। তো তারা বাড়াইতে কইছি, আজকে কালকে 8 ml, আজকে 12 ml এরকম করে বাড়াইতে কইছে। তো তারপরে হয়তো সকালে টলে খাওয়াইছে তারা, ঠিক আছে। তো সিস্টার তো অ্যাজ ইউজুয়াল আগের মতনই ইঞ্জেকশন দিতে, এখানে কোনো চেঞ্জ হওয়ার দরকার নেই। আর আমরা সাইড থেকে আমরা কি লেগাই করবো। যেদিন না এসে অনেক খারাপ আসছিল, তারা রেফারও পাওয়া হয়েছে, তারা গেছে না, ঠিক আছে। সমস্যাটা কি আসলো স্যার? যে সেপসিস ইনফেকশন। আচ্ছা স্যার। তো হয়তো আজকে সাডেনলি হয়েছে, মানে এক্সপিরেশনও হইতে পারে, অ্যাক্সিডেন্টালি ভিতর থেকে দুধ ঢুকতে পারে না। তো আমি যেটা করতেছি এটা আর কি, সকালে তো মোটামুটি আগের তুলনায় মোটামুটি ভালোই আসছিল। আমি কইতাম মানে কম্পেয়ার করলে আগের তুলনায় ভালোই, ঠিক আছে। তো আমি কাউন্সিলিং ডেলি কথা কই, আজকেও তেমন কথা কয়ে আইছি। সাডেনলি তারা হয়ে গেছে কইছে, ঠিক আছে, কালো হয়ে গেছে বা শ্বাসকষ্টের মতো হয়ে গেছে আর কি। তো তারা সিস্টার, তো তারা অ্যাজ ইউজুয়াল দিছে, তাই তারা মনে করছে সিস্টার ইঞ্জেকশন দিয়ে মাইরা লেছে, কেউ মারবো এরকম তো হয় না, ঠিক আছে। তো এটা আর কি। না, তাদের অভিযোগ হয়েছে এই ইঞ্জেকশন পুশিং করানোর পরেই বাচ্চাটা কিছুক্ষণ করে মারা গেছে। আর আগে মারছেন, মারা গেছে না কি লেখাবো, আজকে 5 দিন 6 দিন চলতেছে, আগে মারা গেছে না কি লেখা। আগে রেফার করার সময় তো গেছে না তারা, আমরা এখানেই করো যা কিছু, ঠিক আছে। এখন পেশেন্ট পার্টি তারা তো জানার কথা বলে, তারা কমপ্লেন করতেই পারে, ঠিক আছে। তো এটা নিয়ে তো আমরা তো তুমি চেক করতে পারেন, সব নোট আসে সুন্দর করে, যা আসে সব লেখা আছে A to Z, ঠিক আছে। তো আমরা ইমার্জেন্সি ডক্টর অ্যাটেন্ড করছে, ডক্টর উপর, তো হ্যাঁ দেখছে, তো এইরকমই পাইছে আর কি, ঠিক আছে। তো তারা কওয়া হয়েছে, তারপরেও তারা অভিযোগ করলে তো কিছু করার নেই। আমরা সাইড থেকে তো আমরা ক্লিয়ারিফিকেশন দেবো না, ওইটা আর কি। তো তারা তো এটাই কমপ্লেন করতেছে আর কি।